অনেক বছর আগে পরিদেশে ৫ কুশ্চিত পরী ছিল, কিন্তু তাদের কাছে সোনার ৫টি লেহেঙ্গা ছিল। সেগুলো পরার সাথে সাথে তারা ৫ পরী অনেক সুন্দর হয়ে যেত। সেই সাথে তাদের কাছে অনেক শক্তি চলে আসতো। ৫ বোন তাদের সেই সোনার লেহেঙ্গার সাহায্যে সবার সাহায্য করত। একদিন তারা ৫ বোন পৃথিবীতে ঘুরতে আসে, আর এমন সময় দেখতে পায় একটা মেয়ে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছে। আপু, দেখো, ওই মেয়েটা অসুস্থ, বমি করছে। এই মেয়েটাকে দেখে তো খুবই অসহায় মনে হচ্ছে, চল আমরা ওর সাহায্য করি। তারপর তারা ৫ জন ওই মেয়েটাকে তাদের সাথে করে পরিদেশে নিয়ে যায় আর তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। কে তুমি? তোমার বাবা মা কোথায়? আমাদেরকে বলো, আমরা সবাই তোমাকে তাদের কাছে পৌঁছে দেব। আমি আমি অনাথ। আমি আমার চাচা চাচির সাথে থাকতাম, কিন্তু তারা কিছুদিন আগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তোমরা দয়া করে আমাকে এখানে থাকতে দাও। মেয়েটার কথা শুনে ৫ পরীর খুব মায়া হয়, তাই তারা ওই মেয়েটাকে তাদের বাড়িতেই রেখে দেয়। তারা ওই মেয়েটাকে তাদের বাড়ির লোক হিসাবে কাজে রেখে দেয়। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। একদিন ৫ পরী বোন তাদের সোনার লেহেঙ্গা খুলে সাধারণ কাপড় পরে নেয়। লেহেঙ্গা খোলার সাথে সাথে তারা আবার আগের মতো কালো হয়ে যায়। ও আচ্ছা, তাহলে সেই সোনার শক্তি দিয়েই এরা ৫ জন এত সুন্দর দেখাতো নিজেদেরকে। ওই লেহেঙ্গার মধ্যে নিশ্চয়ই অনেক শক্তি আছে। এক কাজ করলে কেমন হয়, আমি যদি ওই লেহেঙ্গাগুলো চুরি করে নেই, তাহলে তো আমি এই পৃথিবীতে রাজ করতে পারবো, রাজ। এরপর থেকে অনাথ মেয়েটি পরিকল্পনা করতে থাকে সে কিভাবে ওই লেহেঙ্গাগুলো চুরি করবে। একদিন তারা ৫ বোন যখন কাজে যায়, তখন নীলিমা নামের সেই মেয়েটা পরীদের আলমারি থেকে সেই সোনার ৫টি লেহেঙ্গা চুরি করে নেয়। সে পৃথিবীতে গিয়ে সেই ৫টি লেহেঙ্গা পরে ফেলে। লেহেঙ্গাগুলো পরার সাথে সাথে নীলিমা অনেক বড় হয়ে যায়। আরে বাহ, আমি তো অনেক বড় হয়ে গিয়েছি, আর আমার মনে হচ্ছে আমার ভেতরে অনেক শক্তি চলে এসেছে। এই কথা বলে নীলিমা একটা গ্রামের ভেতরে ঢুকে পড়ে। গ্রামে এত বিশাল মানুষ দেখে গ্রামের সবাই হতবাক হয়ে যায়। আমি অন্য পৃথিবী থেকে এসেছি তোমাদের গ্রামে। আমি অন্য পৃথিবীর রাজকন্যা। আমি তোমাদের গ্রামে হুকুম চালাতে এসেছি। এখন আমার কথা তোমাদের সবাইকে শুনতে হবে। যে আমার বিরুদ্ধে যাবে আমি তারই ঘাড় মটকে দেব। না না, এমনটা করো না। তুমি কি চাও আমাদেরকে বলো, আমরা তোমাকে তাই দেব। আমি প্রতিদিন সুস্বাদু খাবার খেতে চাই। সেই সাথে এটাও চাই যে তোমরা সবাই আমার সেবা করবে। আমাদের কাছে তো আর কোনো রাস্তাও নেই, এখন আমাদের ওর কথা মেনে নিতেই হবে। তারপর গ্রামবাসীরা সবাই বড় বড় পাতিলে নীলিমার জন্য খাবার তৈরি করতে থাকে, আর সেগুলো তাকে খাওয়াতে থাকে। আরে বাহ, জীবনে এই প্রথম এত মজাদার খাবার খেলাম, তাও আবার পেট ভরে। এখন থেকে আমি সারা জীবন এই গ্রামেই থাকবো, আর এভাবেই অ্যাশ করে যাব, অ্যাশ। এই গ্রামবাসীরা শোনো, সন্ধ্যা হওয়ার আগেই আমাকে ১ বালতি দুধ এনে দেবে। গ্রামবাসীরা তাদের গরুর দুধ বের করে নীলিমার কাছে নিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই নীলিমা সব দুধ খেয়ে ফেলে। এইভাবে আরো কিছুদিন চলে যায়। খাবার আর দুধ না পাওয়ার কারণে গ্রামের বাচ্চারা কান্নাকাটি করতে শুরু করে। যদি ওই দানবী এইভাবেই আমাদের সব খাবার খেয়ে ফেলতে থাকে, তাহলে তো আমাদের বাচ্চাগুলো না খেয়েই মারা যাবে। কিন্তু এখন আমরা আর কি বা করতে পারবো? ওর কথার বিরুদ্ধে গেলেই তো ও আমাদের ঘাড় মটকে আমাদেরকে মেরে ফেলবে। এইভাবেই গ্রামের সবাইকে ভয় দেখিয়ে নীলিমা সেই গ্রামে মজার সাথে থাকতে থাকে।
তারপর একদিন সেই 5 পরী বোন নীলিমাকে খুঁজতে খুঁজতে সেই গ্রামে এসে হাজির হয়। কিরে ধোঁকাবাজ, আমরা তোর সাহায্য করেছি আর তুই কিনা আমাদের পেছনে এইভাবে ছুরি বসিয়ে চলে এসেছিস। এক্ষুনি আমাদের লেহেঙ্গা আমাদেরকে ফিরিয়ে দে। আচ্ছা, তাহলে ও অন্য কোনো পৃথিবীর রাজকুমারী নয়, ও একটা ধোঁকাবাজ মেয়ে, তাই তো? আমি কখনোই তোমাদেরকে এই লেহেঙ্গা ফিরিয়ে দেব না, বুঝতে পেরেছো? এখন আমার চোখের সামনে থেকে দূর হও তোমরা, তা না হলে আমি তোমাদেরকে আমার হাতের মুঠোয় পিষে মেরে ফেলবো। ও আমাদের কথা এইভাবে মেনে নিবে না। কথায় আছে না, ধোঁকাবাজের সাথে ধোঁকাবাজিই করতে হয়। এখন আমাদের ওর সাথে ধোঁকাবাজি করতে হবে। আচ্ছা মেয়ে, শোনো, তুমি এই 5টা লেহেঙ্গা তোমার কাছেই রেখে দাও, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যখন বিপদে পড়েছিলে তখন তো আমরা তোমাকে সাহায্য করেছিলাম, এখন তুমিও আমাদেরকে একটা সাহায্য করো। পরিদেশে একটা জাদুর পুকুর আছে, তুমি আমাদেরকে দয়া করে ওই পুকুরের সামনে নিয়ে চলো। সোনার লেহেঙ্গা ছাড়া আমরা কিছুতেই ওই পুকুরে যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই পুকুরের সামনে আমাদের নানি থাকে, আমাদের তাকে অনেক দরকার, দয়া করে আমাদেরকে সেখানে নিয়ে চলো। হ্যাঁ, আমি তোমাদেরকে সেখানে নিয়ে যেতে পারি। তোমরা যেহেতু আমাকে সাহায্য করেছো, তাই আমারও তোমাকে সাহায্য করা উচিত। কিন্তু তোমরা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। যদি তোমরা আমার কোনো ক্ষতি করার চেষ্টা করো তাহলে এর পরিণাম খুব খারাপ হবে। তারপর নীলিমা সেই 5 বোনকে তার হাতের মুঠোয় নিয়ে আকাশে উঠতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে তারা সেই নদীর কিনারায় পৌঁছে যায়। আমি তোমাদেরকে তোমাদের পুকুরের কাছে নিয়ে এসেছি, এখন আমি আমার বাড়ি চলে যাচ্ছি। তখনই সেই 5 বোন তাদের কাপড় থেকে পিন খুলে নীলিমার পায়ে ঢুকিয়ে দেয়। আ আ এগুলো কি? তোমরা আমার সাথে ধোঁকা করেছো। এই কথা বলতে বলতে নীলিমা পুকুরের ভেতরে পড়ে যায়। পুকুরের জাদুর পানিতে পড়ার সাথে সাথে নীলিমার শরীরে আগুন ধরে যায়। এই পুকুরটা একটা জাদুর পুকুর। এই পুকুরটা লোভী আর স্বার্থপর মানুষদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তোর মতো লোভী মানুষদের শাস্তি একটাই, আর সেটা হলো মৃত্যু। না না, আমি মরতে চাই না, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোমরা তোমাদের গাউন নিয়ে নাও, কিন্তু তোমরা আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। চিৎকার করতে করতে নীলিমা আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আর সেই 5টি গাউন নদীর উপরে ভেসে ওঠে। 5 বোন সেই পানি থেকে লেহেঙ্গাগুলো তুলে নেয়। এইভাবেই যুগে যুগে লোভী আর স্বার্থপর মানুষের মৃত্যু হয়ে এসেছে। নীলিমাও তার লোভের শাস্তি পেয়েছে। এরপর সেই 5 বোন তাদের লেহেঙ্গা পরে নেয় আর পরিদেশে ফিরে যায়, আর বাকিটা জীবন সুখে শান্তিতে কাটাতে লাগে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।